আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরাই সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজাদার এবং স্বাস্থ্যকর ইফতার রেসিপি। বানানো খুবই সহজ, উপকরণগুলো বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং ক্যালোরিতে ঠাসা। খেতে স্বাদে 16 আনা। তৈরি করে দেখাবো চিড়া দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট। দই চিড়া ভাববেন না, আজকে দই ছাড়াই চিড়া দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি, যেটা ইফতার বা সেহরিতে খেতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখি। প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারবেন। দুধটা মোটেও ঘন করব না, মাত্র 1 বা 2টা বলক আসলেই নামিয়ে নিব। আপনারা চাইলে ঘন করে নিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি আধা কাপের থেকে একটু কম চিনি এবং 1 চিমটি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করুন। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ লাল চিড়া। এই রেসিপিটার জন্য যে কোনো ধরনের চিড়া ব্যবহার করা যাবে, আমি লাল চিড়াটাই ব্যবহার করছি। এখন চিড়াগুলো ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং কিছু সময় ছাঁকনিতে রেখে দিয়েছি। দেখুন এমন ঝরঝরা হয়ে গেছে। এখন একটি মিক্সিং বোলে ধুয়ে রাখা চিড়া নিয়ে নিলাম জাল করে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। আমি দুধটা জাল করার পর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। তারপর একে একে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফলগুলো। প্রথমেই দিয়ে দিলাম স্লাইস করে কাটা একটি কলা। তারপর যোগ করছি আধা কাপ কুচানো আপেল, আধা কাপ আঙ্গুর, আধা কাপ আনারদানা, ক্ষীর খেজুর কুচানো বা ছোট ছোট করে টুকরা করে কাটা, এবং সব শেষে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চীনাবাদাম। যে ফলগুলো আমি দিলাম আপনাদের যে সেই ফলগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে যে কোনো ফল ব্যবহার করতে পারেন। আবার আপনারা যদি মনে করেন এতগুলো ফল না দিয়ে 2-1টা ফল দিয়ে বা অন্য কোনো আইটেম দিয়ে করবেন, তাহলে করতে পারবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিড়াগুলো একটু চটকে নিতে পারেন। আমার চটকানো চিড়া খুব একটা ভালো লাগে না। এবারে ঠান্ডা ঠান্ডা এই চিড়ার ডেজার্টটি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলেই শেষ আজকের রেসিপিটি। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।